আমি চাই না তোমাকে আলাদা রাখতে, কিন্তু তুমি এখন আর আমার নও। রাগ করো না। হ্যাঁ, শুনলাম তুমি নাকি ওকে ছেড়ে দিয়েছো। তুমি না প্রথম দেখাতে ওকে ভালোবেসেছিলে? ওর নামও তো দিয়েছিলে প্রেম। তাহলে কেন ওকে হারাতে চাও? আপনি আর আমাকে ভালোবাসেন না। যাকে ভালোবাসেন তার কাছেই যাক। আমি তোমাকে ভালোবাসি না এমন ভাবছো কেন? তাহলে কি ভাবা উচিত বলে দিন। সিনিয়র কৃতি, আমি আপনার চিঠি পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব দ্রুত এখান থেকে পালানোর অপেক্ষায় আছি। দয়া করে তাড়াতাড়ি কাজ করবেন। ঠিক আছে, দ্রুত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তাড়াতাড়ি করো। যখন খঞ্জর এগিয়ে দিয়ে আমাকে মেরে ফেলতে বলেছিলাম, তখন আপনিই বলেছিলেন, কথা দিয়েছিলেন এরকম আর কখনোই হবে না আমার সাথে। আপনার মুখের কথা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। রাজ পরিবারের 3 শাহজাদার জন্ম দিয়েছি আমি, কিন্তু এখন বুঝলাম 10 জনের জন্ম দিলেও কোনো লাভ নেই। কিন্তু আমি মাহিদেবরা নই যে এসব সহ্য করব। প্রিন্সেস ইজাবেল শুধু একজন বন্দী হুররেম সুলতান। তুচ্ছ ব্যাপার নিয়ে অকারণে নিজেকে কষ্ট দিচ্ছ। এত যদি তুচ্ছ হয় তাহলে ওকে এখানে রাখার দরকার কি? পাঠিয়ে দিন ওকে আগামীকাল বন্দর থেকে রওনা হওয়ার প্রথম জাহাজেই। সময় হলেই আমি ওকে পাঠিয়ে দেব হুররাম। অস্থির হওয়ার কিছু নেই, নিজেই সবকিছু দেখতে পাবে। যশোয়া এফেন্দির দোকানেই যাওয়া যাক। ওনার বাড়িতে গেলে আবার অভিযোগ করে ফেলতে পারেন। পোকার মতো কথা বলো না, আজ বাজার বন্ধ। এর জন্যই তো বলছি কাল যাই। আমাকে কথা বলতেই হবে। কোথায় এই লোক? যশোয়া এফেন্দি! আরমিন! তুমি এই বাড়ির লোকদের চেনো? যশোয়া এফেন্দি আর ওনার মেয়ে কোথায় বলো? আমি কেমন করে বলবো ভাই, আমি তো নিজেই এখানে নতুন। বালিবে, শান্ত হন। চলে গেছে ওরা। ভাষার জন্য আরমিনকে হারালাম আমি। হয়তো আর কোনোদিন দেখা হবে না ওর সাথে। আর এর মূলে যশোয়া এফেন্দি। না, অন্য কোথাও রেখেছিলাম নাকি? না, এখানেই তো মনে হচ্ছে। নেই, ওয়েলা নেই কেন? ইবলিশ আমার মোহর চুরি করেছে। ইবলিশ
আস্তে আস্তে সাবধানে। কিছু না, একটু গলায় আটকে গিয়েছিল। আপনি ঠিক আছেন? ঠিক আছি। শেখার আগা কোথায়? হুররাম সুলতানের জন্য শরবত নিতে এসেছি। একটু থামো না, একটু বিশ্রাম নাও। তুমিও খেয়ে দেখো কেমন হয়েছে। আর একটু খাও। আচ্ছা তুমি যাও, আমি শেখর আগাকে বলে দেব। যাও। আমার মোহরগুলো খেয়েছো তুমি। দ্রুত বের করো বলছি। মোহর? আমি কিছু জানি না সব। জানি তোমার কাছে আছে, জলদি বলো আমার জিনিসগুলো কোথায়। এই সরে যাও বলছি, অনেক কাজ পড়ে আছে আমার। এখানে কিছুই নেই, এখানে দাফন করেছিল, সেখানে গিয়ে দেখো। তোমার জিনিস দিয়ে আমি কি করবো? হ্যাঁ, মিথ্যা, তাহা মিথ্যা কথা। সারা দুনিয়া শোনো, নোংরা মুখে মিথ্যা কথা বলছে এই লোক। আমার প্রশ্নটা হলো এই যে আমি যে মোহরগুলো মাটিতে পুঁতেছিলাম সেটা তুমি কিভাবে জানো? আল্লাহর কসম, তোমার মরণ আমার হাতেই লেখা আছে। বেয়াদব নির্বোধ কোথাকার মূর্খ শয়তান একটা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ। ইবলিশ আমার মোহর চুরি করেছে। তোর কোথাকার। আম্মা, আমি চলে যাওয়ার পর কালকে কি হয়েছে? সকালে সুলেমান এসেছিল, কিছুক্ষণ কথা হলো। ওর কথায় মনে হলো প্রিন্সেস হুররামের মতো জাদু করতে পারেনি ওর উপর। ওর চোখ দেখে বুঝতে পেরেছি আমি। কি সমস্যা? অনুমতি ছাড়া তুমি এমন হুট করে ভেতরে আসতে পারো না। তোমার এত বড় সাহস, কেমন করে ঢুকলে তুমি এভাবে? বেগম সুলতানা, হেতিজা সুলতান, আমি আপনাদের সাথে একা কথা বলতে চাই। আমাদের একটু একা ছাড়া যায়? আপনাকেই বলছি সুলতানা। গুলফাম হাতুন, দয়া করে আপনিও। কি এমন কথা তোমার? বলো, শুনছি। বেগম সুলতানা, আমি 4 সন্তানকে জন্ম দিয়েছি। আমি এই সাম্রাজ্যকে উত্তরাধিকারী দিয়েছি 3 জন শাহজাদা। আপনি আমার সম্মান, আমার মর্যাদাকে এত তুচ্ছ করে দেখছেন কেন? কি ক্ষতি করেছি আমি আপনার? হুররাম, নিজের জায়গা ভুলে যাচ্ছ তুমি। বুঝে কথা বলো। জায়গা কিভাবে ভুলি শাহজাদি? প্রতিদিন প্রতিক্ষণ আপনারা আমাকে মনে করিয়ে দেন। কি সমস্যা তোমার? এভাবে কথা বলছো কিসের জন্য? ওই মেয়েকে ইচ্ছে করেই প্রাসাদে এনেছিলেন, আমার শান্তি নষ্ট করে আমাকে কষ্ট দেওয়ার জন্য। হুররাম, চুপ। থাক হেতিজা, ওকে মনের কথা বলতে দাও। আমি কখনোই আপনাকে অসম্মান করিনি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, সব জাহাপনার প্রতি আমার সীমাহীন ভালোবাসার জন্য। কিন্তু আপনি সবসময় আমাকে ছোট করতে চেয়েছেন। কি ক্ষতি করেছি? অপরাধটা কি? আপনার ছেলেকে পছন্দ করা, তাকে পাগলের মতো ভালোবাসা, ওনাকে খুশি রাখাটাই কি অপরাধ? তাই যদি হয়, তাহলে আর কত শাস্তি পেতে হবে আমাকে? ভূমধ্যসাগরে না গিয়ে আমাদের আরো বড় সমুদ্র, আরো বড় রাজ্যে যাওয়া উচিত। শীতল জলের সমুদ্রের দিকে যাওয়া উচিত। তাই নাকি? বলো দেখি, আমাদের প্রথম লক্ষ্য কোথায় হওয়া উচিত? মক্তবে না যেতে হলে বলতাম। এই মক্তবে যাওয়াটা খুবই জরুরি শাহজাদা, একদম অনিয়ম করবে না। আচ্ছা, এখন তুমি যাও, সন্ধ্যায় কথা হবে। জি, অনুমতি দিন।
আমি আপনাকে অনেক সম্মান করি বেগম সুলতানা, হেতিজা সুলতান আপনাকেও, কিন্তু আপনারা কেউ আমাকে ভালোবাসেন না। শুরু থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে আসছেন। কঠিন থেকে কঠিনতর শাস্তি দিয়েছেন। মাহি দেবরানকে ভালোবেসেছেন আর আমাকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। এত কিছুর পরেও আমি আপনাদের কোনো রকম অপমান করিনি। হুররাম, কোনো না কোনোদিন আপনি বুঝবেন আমাকে, এই আশা করেছিলাম। কিন্তু যাই করি না কেন সেটা সম্ভব না। এখনো আমাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন আপনি। আপনি এখনো চান যে সুলেমানের জীবনে নতুন কোনো মেয়ে আসুক। ব্যাপারটা ব্যক্তিগত নয়, হেরেমের 1000 বছরের প্রথা এটা, এবং এখনো একইভাবে চলবে হুররাম, বুঝেছ? এটাই আমাদের নিয়ম। কোন মেয়ে সুলতানের একমাত্র প্রেমিকা বা সুলতানা হতে পারে না, কোনো দিনই না। এভাবে চলতে থাকলে হেরেম সঠিক নিয়মে চলবে না। নিয়ম? তাই নাকি? কিন্তু হেরেমের নিয়মের মালিক তো আপনিই বেগম সুলতানা। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন। কিন্তু পৃথিবী খুব নিষ্ঠুর। তার মানে একদিন আসবে যখন আপনাকেও চলে যেতে হবে। তখন কি হবে কোনোদিন ভেবে দেখেছেন আপনি? আর যখন আপনি থাকবেন না, তখন এই হেরেম কে চালাবে? কাকে দায়িত্ব দেবেন ঠিক করেছেন? মাহি দেবরানকে, নাকি গতকাল যাকে এনেছিলেন ওই প্রিন্সেসকে, নাকি 3 শাহজাদার জন্ম দেয়া মা এই আমাকে? অনেক হয়েছে হুররাম। আম্মা ওকে এত কথা বলার সুযোগ কেন দিচ্ছেন আপনি? তোমার কথা শেষ? সিদ্ধান্ত নিন বেগম সুলতানা। আমার সাথে যদি এমন ব্যবহার চলতে থাকে তাহলে আমি নিজেকে বাঁচাতে আর শাহজাদাদের বাঁচাতে নিষ্ঠুর হতে বাধ্য হব। আমাকে হুমকি দিতে এসেছো তুমি? আমি শুধুমাত্র নত হয়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি বেগম সুলতানা। আমার পক্ষে না বিপক্ষে থাকবেন সিদ্ধান্ত আপনার। কি সমস্যা ওর? বেগম সুলতানার সাথে নিশ্চয়ই কিছু করেছে। এই বেয়াদবি আপনি একদম অবহেলা করবেন না আম্মা। এত দুঃসাহস দেখানোর কথা না ওর। আপনাকে হুমকি দিয়ে গেছে ও। আমি এখন একা থাকতে চাই। আমাকে একা থাকতে দাও। যাও, তোমরা সবাই চলে যাও। প্রিন্সেস প্রাসাদে আসায় খুব রাগ করেছে হুররাম। তোমাকে কিছু বলেছে? আম্মা আর আমি বসেছিলাম, হঠাৎ ভেতরে ঢুকে উচ্চ স্বরে এমন ভাবে কথা বলল, ওর সীমা পার করে ফেলেছিল আম্মার সামনে। হুররাম খুব দুঃসাহস দেখিয়ে ফেলেছে। ইজাবেলকে প্রাসাদে রাখার কারণে আম্মাকে অনেক কথা শুনিয়েছে। এই ভুলের শাস্তি ওকে পেতেই হবে। শাহজাদি, বেগম সুলতানা ওনাকে উচিত জবাব দেবেন। আমি চাই না তুমি এই ঝামেলায় জড়ো। তোমার মন খারাপ আমি সহ্য করতে পারি না। আমাদের আনন্দে জীবন কাটানোর দিন এখন।
চাচ্ছ ইব্রাহিম? জ্বরও আসছে। চিন্তা করো না, আমি ভালো আছি। তুমি বিশ্রাম নাও। বেশি পরিশ্রমের কারণে তোমার অসুখ এখনো ঠিক মতো সারছে না। সুলতানা, আমাকে দিন। তোমার কোলে গিয়ে একদম চুপ হয়ে গেল। দেখো, ও নিশ্চয়ই আমার কষ্ট বুঝতে পারছে, নিজের মায়ের দুঃখ বুঝতে পারছে। বেগম সুলতানা, আমরা কি চাই তা বলেছো দায়া? জি বলেছি বেগম সুলতানা। ঠিক আছে, সবাই শুনে রাখো, তোমাদের সকলের উপস্থিতি এখানে জরুরি। তোমরা এই সাম্রাজ্যের দাস। এই হেরেমের নিয়ম নীতি আর আইন রক্ষা করা তোমাদের সর্বপ্রথম দায়িত্ব। আর কেউ যদি এই কথাটা ভুলে যায় কিংবা অন্য কোনো কাজে নিয়োজিত হয়, সে ভুলের মাসুলে তার প্রাণ দিতে হবে। বোঝা গেছে কথা? আমার সাথে এসো। বেগম সুলতানা আদেশ করেছেন খুব তাড়াতাড়ি এই কামরা খালি করে দিন। কেন, কি হয়েছে? এই কামরা সংস্কার করার আদেশ করেছেন বেগম সুলতানা। যত দ্রুত সম্ভব কামরা খালি করে দিন। এখনই কেন? কিসের সংস্কার? এ ব্যাপারে আমি আর কিছু জানি না সুলতানা। আপনি চাইলে বেগম সুলতানাকে জিজ্ঞেস করে নিন। নীলুফার, সুলতানার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে ফেলো তুমি। তোমরাও সাহায্য করো এই কাজে। খবরদার, আমার কোনো জিনিসে কেউ ভুলেও হাত দেবে না। সুলতানা, বেগম সুলতানার আদেশে চলি। আমাদের জোর করতে বাধ্য করবেন না।
দাঁড়িয়ে থেকো না, জিনিসপত্র ওঠাও। নীলুফার, তুমি মেহেরমাকে অন্য কামরায় নিয়ে যাও। বেগম সুলতানা আমাকে কামরা খালি করতে বলা হয়েছে আপনি আদেশ করেছেন। কি কারণে এমন আদেশ? আমি কি করব না করব তাও তুমি বলে দিবে? কিন্তু ওই কামরা আমাকে জাহাপনা দিয়েছেন। ওই কামরা তোমাকে আমার ছেলে না, আমি দিয়েছি। ইচ্ছে হলে ফিরিয়েও নিতে পারি। তার মানে যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন আপনি? তুমি যেমন চেয়েছো হুররাম, এর পরিণতিও তেমনই পাবে। তুমি এখন যেতে পারো। মহামান্য পাশা, আমাকে কেন এখানে আনা হয়েছে? আপনি যা বলতে পারেননি আমি শুধু তাই বলেছি। ভয় পাচ্ছেন আপনার আসল চেহারা বেরিয়ে পড়বে বলে? চুপ! মোল্লা কাবিজ, মহান সুলতানের দরবারে দাঁড়িয়ে তুমি ওনার দরবারে দাঁড়িয়ে উজিরে আজমের সামনে তুমি এত উঁচু গলায় কথা বলতে পারো না? আপাতত মুখ বন্ধ রাখো, না হলে পরিণতি তোমার জানাই আছে। বুঝতে পেরেছো? এই লোকের মামলা শরিয়া আইনের আওতায় এনে তার দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে এফেন্দিগণ। মোল্লা কাবিজ, গত কয়েকদিন ধরে তুমি বাজারে যেসব কথা বলে বেড়াচ্ছিলে সেগুলো আমাদেরকেও শোনাও, যাতে আমরা শুনতে পারি তুমি কি বোঝাতে চাও। মহামান্য পাশা, হযরত ঈসা আলাইহিস সালামের চাইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় পয়গম্বর ছিলেন। আমি শুধু এই কথা প্রমাণ করার চেষ্টা করছিলাম, কিন্তু আপনার ওলামারা আমার এই তথ্য প্রচারে বাগড়া দেওয়ার চেষ্টা করছে। আমার তথ্যের বিরুদ্ধে ওরা কোনো যুক্তি দিতে পারেনি, তাই আমার কথা সত্য। মুখ সামলে কথা বলো। তার মানে কি বলতে চাও ওনারা কুরআনের বাণী না জেনেই কথা বলেন? তোমার এই জঘন্য কাজের কারণে সাধারণ মানুষের মধ্যে নানা রকম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আগে আমাকে আমার কথাগুলো বলতে দিন কাজাসকার এফেন্দিগণ। আপনারা সবাই অনেক জ্ঞানী, তাহলে এটুকু নিশ্চয়ই জানেন যে খ্রিস্টান ধর্মানুসারে হযরত ঈসা সর্বশ্রেষ্ঠ। এর কারণ হচ্ছে উনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন। ওনার মা হযরত মরিয়ম একজন পবিত্র নারী, যার উপর আল্লাহর অশেষ রহমত ছিল হযরত ঈসাকে। কিন্তু আল্লাহ অলৌকিকভাবে এ পৃথিবীতে পাঠিয়েছিলেন।
আর হযরত ঈসাকে এই পৃথিবী ছেড়ে আল্লাহ যেভাবে জান্নাতের পথে তুলে নিলেন সেটাও এক বিস্ময়। ওনার এই অলৌকিক ক্ষমতা আর বিস্ময়ের কথা কারো অজানা নয়। নির্বাচিত পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে, তিনিও হযরত ঈসার সম্মানের জায়গাটিকে স্বীকৃতি দেন। আমি আশা করব আমার এ কথাগুলো আপনারা সবাই নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন। আপনাদের কি মত এফেন্দিগণ? এই লোকের কথা কি ঠিক মনে হয় আপনাদের? ওর কাছে কোনো প্রমাণ নেই পাশা, বদ্ধ উন্মাদ পাগল বলেই লোকটা এসব কথা ছড়িয়ে বেড়াচ্ছে। আল্লাহর দরবারে এটা মহাপাপ। এরকম অন্যায়কারীকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া উচিত পাশা। আমি বলেছিলাম আপনারা ওকে শরিয়া আইনের আওতায় আনুন, কিন্তু আপনারা এখানে নিজেদের মধ্যকার সমস্যা নিয়ে শুধু দোষারোপ করা ছাড়া আর কিছুই করছেন না। জাহাপনার আদালতে এভাবে হুট করে কোনো বিচার হয় না। ইব্রাহিম পাশা, মোল্লাকে থাকতে বলো। গাজাস্কারদের নিয়ে তোমরা আর্যদাসিতে এসো, ওখানে এ বিষয়ে কথা হবে। গুলশা, কি হচ্ছে হুররামের ঘরে? আমি জানি না সুলতানা। নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। হুররাম, শুধু এটাই বাকি ছিল। সব ঠিক আছে তো? জিনিসপত্র কোথায় যাচ্ছে? কোথায় রওনা হচ্ছিলে? জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আসো, চলো আমার সাথে। নিগার কালফা, আমাকে বলো কি হচ্ছে? হুররাম কোথায় যাচ্ছে? বেগম সুলতানা কামরা খালি করার আদেশ দিয়েছেন। গাজাস্কার এফেন্দিগণ, একজন মোল্লা আমার দরবারে এসে আমাদের মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অপব্যাখ্যা দিয়ে গেল, আর আপনারা এতগুলো বিজ্ঞজন তার কথা কিভাবে মেনে নিতে পারলেন? আপনারা আপনাদের জ্ঞান বুদ্ধি প্রয়োগ করেও ওর কথার কোনো উত্তর দিতে পারছেন না। আমি এখন এই মামলার বিচার আমার আদালতে হতে দেব না। আগামীকাল দরবারে এই মামলা মহামান্য শেখুল ইসলাম বিচার করবেন। আর ইব্রাহিম, তুমি কেমন করে ওকে এত কথা বলতে দিলে? যাব না। আর একটিও কথা আমি শুনতে চাই না।
হেকিম দেখো জলদি। আর গেলি সুলতানাদের মাঝে সেরা সুলতানা। তোমাকেও কিনে ফেলেছে ওরা, বাকি সবার মতো তুমিও মাথা নত করলে ওদের সামনে। ছি, তুমিও আমার সাথে নাটক করছিলে। জি না, একদমই না। আমি মরে গেলেও আপনার সাথে বিশ্বাসঘাতকতা করব না, কিন্তু আমিও এই প্রাসাদের দাস। ওদের কথা আমাকে শুনতেই হবে। বেগম সুলতানা আদেশ দিয়েছিলেন, সবার উপর নজর রাখবেন বলেছেন। ঠিক আছে, থাক। কি বলতে এসেছিলে বলো। কিছুক্ষণ আগে একটা কথা কানে এসেছে। শুনলাম দরবার ইব্রাহিম পাশা মাথা ঘুরে পড়ে গিয়েছেন। ওনার অবস্থা বেশ গুরুতর। গুরুতর? কি হয়েছে ওনার? আমি সম্পূর্ণ ঘটনা জানি না, জানলেই আমি এসে আপনাকে। উনি কোথায় এখন? খাস কামরায় নিয়ে যাওয়া হয়েছে? ওনার প্রাসাদে নিয়ে গেছে শুনেছি। জাহাপনার নিজেই নিয়ে গিয়েছেন ওনাকে। আচ্ছা, শোনো, বের হব, গাড়ি প্রস্তুত করতে বলো। জি আচ্ছা সুলতানা। হেকিমুনি এখন কেমন আছেন? রোগটা ছোঁয়াছে, দয়া করে বাইরে যান, ছড়িয়েও যেতে পারে। পাশার হঠাৎ কি হলো কিছু বলুন আমাদের। অবস্থা গুরুতর, এখনো কিছু বলা যাচ্ছে না। এই মুহূর্তে ওনার জ্বর কমানোটা বেশি জরুরি। নিকো বাবা, আমাকে ফেলে দিও না। প্রলাপ বকছেন। জ্বর দ্রুত না কমলে ওনার অবস্থার অবনতি হতে পারে। আনাতোলিয়া থেকে অসুস্থ হয়ে ফিরেছে। অনেকবার আমি বলেছি নিজের শরীরের উপর এত অত্যাচার না করতে, কিন্তু কোনো কথা শোনেনি। আমারও ভুল হয়ে গিয়েছে। আমি ওর শারীরিক অবস্থা ঠিক বুঝতে পারিনি। কেমন আছে ইব্রাহিম? কি হয়েছে ওর? জাহাপনা এখনো কিছু বলেননি, কিন্তু হেকিম প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শাহজাদি। আল্লাহর ইচ্ছায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন পাশা। আমি এখনই ওকে দেখতে চাই, ওর কাছে থাকতে চাই। হেতিজা, হেকিম কি বলেছেন শোনোনি তুমি? ওর রোগটা ছোঁয়াছে, তাই তোমারও হতে পারে। ওখানে গেলে তুমি আর তোমার বাচ্চা দুজনেই বিপদে পড়বে। ইব্রাহিম অনেক সাহসী, ও সব ধরনের কষ্ট সহ্য করতে পারে। তুমি বরং তোমার বাচ্চার কাছে গিয়ে ওর দেখাশোনা করো। বালিবে, ইয়াসেফ এফেন্দিকে এখনই খবর পাঠাও আর বলো উনি যেন এসে দ্রুত পাশার চিকিৎসা শুরু করেন। আর তুমি এখানেই থাকো, পাশার খেয়াল রেখো। আর সবাইকে বলে দাও হেতিজাকে যেন একলা থাকতে দেওয়া না হয়। আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহ ইব্রাহিমকে দীর্ঘজীবী করুন। আমি খারাপ কিছু কোনোভাবেই চিন্তা করতে পারবো না, কারণ ওই মুহূর্ত সহ্য করার ক্ষমতা আমার নেই। আমাকে অসুস্থতার খবর দেবে মালকো, চলো। সুলতানা, সুলতানা, পরে নিগার, পরে, এখন তারা আছে। সুলতানা, মাফ করবেন, আপনি কি হেতিজা সুলতানের প্রাসাদে যাচ্ছেন? দয়া করে আমাকেও সাথে নিয়ে চলুন। পাশা অসুস্থ। ইব্রাহিম পাশার জন্য এত চিন্তা করছো? এজন্যই কেঁদে চোখ ফুলিয়েছো? দয়া করে নিয়ে চলুন।
হয়তো কোনো কাজে আসতে পারি। কি করবে তুমি? তুমি কি হেকিম নাকি? আর কিছু না হলে বাচ্চাকে সামলাতে পারবো। জানেন তো হেতিজা সুলতানের শরীরটাও খুব ভালো নেই। ঠিক আছে, এসো, তুমি এসো। মহামান্য সুলতান সুলেমান খান। সুলতান সুলেমান, কেমন আছো? কি হয়েছে তোমার? মনে হচ্ছে খুব চিন্তিত তুমি। হ্যাঁ, অনেকটা সেরকমই। সময়টা একদম ভালো যাচ্ছে না, খুব চিন্তার ভেতরে আছি আমি। কি নিয়ে এত চিন্তা করছো তুমি? ইব্রাহিম পাশা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। দরবারে আমার সামনেই মাটিতে লুটিয়ে পড়ে গেল। খুব খারাপ লাগছে আমার। খুব বেশি অসুস্থ? পাশা, ইব্রাহিম, আমি বলেছিলাম না একদিন আসবে যখন তুমি নিজের রক্তের মধ্যে নিজেই ডুবে মারা যাবে। সেই দিন আজ। মরবে তুমি ইব্রাহিম। রক্তের গন্ধ পাচ্ছ তুমি? তোমার নোংরা রক্তের গন্ধ। আস্তে আস্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে।